কংগ্রেসের প্রায় হাজারের উপর কংগ্রেসের কর্মী আর প্রায় 250 বিজেপির কর্মী রবিকুল ইসলাম এবং প্রবীর ঘোষ, বিজেপির নেতা প্রবীর ঘোষ, কংগ্রেসের নেতা রবিকুল ইসলামের নেতৃত্বে তারা সরাসরি আজকে ঝান্ডা নিয়েছে। তারা আমাদের দলে তাদের ঝান্ডাটা সরিয়ে দিয়ে, দলের ঝান্ডাটা সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য। আজকের প্রায় কংগ্রেসের হাজারের উপরে এবং বিজেপির প্রায় 250-র উপরে আজকে তাদের দলের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তারা আমাদের দলে যোগদান করেছে। কেন্দ্রে বিজেপির ক্ষমতা আছে, এই এত বড় দল থাকতে আপনাদের এই দলে জয়েন করতে বিজেপিতে? বাংলায় বিজেপি আজকে অপ্রাসঙ্গিক। বাংলার বিজেপির কোনো অস্তিত্ব নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এ চতুর্থবারের জন্য সরকার তৈরি হবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, শুধু সময়ের অপেক্ষা। যতই নাড়া কলকাঠি নবান্নে আবার হাওয়াই চলবে, কেউ আটকাতে পারবে না। খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি এখানে এসে 24 ঘন্টা যদি শুয়ে থাকে, তারপরেও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আটকানোর। তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বনি অব্যাহত থাকবে, কেউ আটকাতে পারবে না। বাংলার সর্বধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে।